আসসালামু আলাইকুম। আমার হাতে থাকা এই আইফোন 12 এর আজকে এই ভিডিওতে কোনো ঘরোয়া রিভিউ করব না, কারণ ভাই এই ফোনটা নিয়ে আজকে আমি প্রথম কথা বলতেছি না। সেই 2023 সাল থেকে শুরু করে 24, 25, 26 বিভিন্ন সময়ে এই ফোনটা আমার হাতে এসেছে, কখনো রিভিউ ইউনিট হিসেবে, কখনো দোকান থেকে, বা কখনো নিজের ব্যবহারের জন্য। তো আজকে এই ভিডিওতে এটার বেঞ্চমার্ক দেখে দেখে কোনো রিপোর্ট শেয়ার করব না। আজকে ভিডিওতে আমি বলবো যে এই 2026 সালে এসে আইফোন 12 নিয়ে আমার এই বিগত কয়েক বছরের অভিজ্ঞতা, এখনকার সময়ের পরিস্থিতি এবং 2026 সালে এসে আদৌ এটা কতটুকু প্রেফারেবল এবং এটার ব্যবহারের এক্সপিরিয়েন্স। তাহলে চলেন ভিডিও শুরু করা যাক। দেখেন, আইফোন 12 এই ফোনটা নিয়ে 2023 সালে আমি যখন প্রথম কাজ শুরু করি, তখন ভাই সত্যি কথা বলতে এই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এইটার ক্যামেরা, পারফরমেন্স, ভিডিওগ্রাফি সত্যি ভাই অসাধারণ ছিল। তখন এক কথায় এই ফোনটা আমার কাছে বেশ ভালো লাগতো। আমার মন চাইতো যে না, পার্সোনালভাবে এরকম একটা ফোন আমি ব্যবহার করি। তখন কিন্তু এই ফোনটার দামও বেশ ভালোই ছিল। আর 2024 সালে এসে আমার কাছে মনে হয়েছে যারা নাকি কম বাজেটের মধ্যে একটা ভালো আইফোন কিনতে চায়, তখন এইটাই হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ফোন বা দিস ইজ দ্য ভ্যালু ফর মানি ফোন। কারণ মোটামুটি কম বাজেটের মধ্যে আপনি একটা আইফোন চালাতে পারতেছেন, যেটার মধ্যে ওলেড প্যানেল আছে, পাশাপাশি প্রিমিয়াম একটা ফিল দেয়, যেটার ক্যামেরা ভালো এবং আইওএস এক্সপিরিয়েন্স আপনি একদম ভালো মতোই নিতে পারবেন। কিন্তু 2025 সালে এসে পরিস্থিতি একদম বদলে গেল। ফোনটা খারাপ হয়ে যায়নি, বাট মার্কেটের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। সেটা হচ্ছে 2025 সালে এসে আর তখন আইফোন 12 এই ফোনটা না ইউজড হিসেবে এরকম পাওয়া যেত না। যা মার্কেটে আসতো বা যাই ছিল তার 95% ছিল হচ্ছে রিফারবিশড ইউনিটের ফোন। তো তখন একটা ইউজ 12 ফাইন্ড আউট করাটা সেটা বড় চ্যালেঞ্জের বিষয় দাঁড়াতো একজন ক্রেতার কাছে। আর এখন তো 2026 সাল, এই সময় এসে যদি বলেন যে 2026 সালে এসে আইফোন 12টা কেমন, আসলেও কি কেনা যায় কিনা বা ভালো কিনা, দেখেন আসলে প্রশ্নটা এখানে না। তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই 2026 সালে এসে আদৌ কি আপনি একটা অথেন্টিক আইফোন 12 পাবেন কিনা, সেটাই আসলে প্রশ্নের বিষয়। কারণ কি দেখেন, এই ফোনটা তো আজকের ফোন না, সেই 4-5 বছর আগের ফোন। তো 4-5 বছর আগের একটা ফোন 2026 সালে এসে বা 4-5 বছর পরে এসে সেটা কি আদৌ ইউজ হিসেবে পাওয়া সম্ভব, বা ইউজ হিসেবে পেলেও তার কন্ডিশন কি আদৌ ভালো হবে? আবার এদিকে আপনারা যখন একটা আইফোন 12 কিনতে যান মার্কেট থেকে, আপনাদের লাগবে হচ্ছে 85% ব্যাটারি হেলথ বা 90% ব্যাটারি হেলথ। এই জন্য আসলে মার্কেটের যারা দোকানদাররাও আছে তারাই বাধ্য হয়ে এই ফোনগুলোর ব্যাটারিগুলো বুস্টিং করে। তবে শুধুমাত্র যে ব্যাটারি বুস্টিং করছে এখানে তো সীমাবদ্ধ না। আর এগুলো যেহেতু পুরনো ফোন, তো এত বছর পরে সেই ফোনগুলোর ডিসপ্লে প্রবলেম হতে পারে, এই ফোনের ব্যাটারি প্রবলেম হতে পারে, বা এই ফোনের ক্যামেরা প্রবলেম হতে পারে, তখন তারা কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করে বা রিফারবিশড ইউনিটের ফোনগুলো তারা মূলত সেল করে। আর চায়নাতে ভাই এত সুন্দর মতো এই বিষয়গুলো তারা করতেছে, বোঝার বা ধরার কোনো কায়দা থাকে না। অর্থাৎ এই 2026 সালে এসে একটা অথেন্টিক আইফোন 12টা সেটা আসলে খুঁজে পাওয়াটা মহাভারত জয় করার মতো সমান হয়ে গেছে। এখন আমার হাতে যে আইফোন 12টা আছে এটা কিন্তু আবার অরিজিনাল একটা ফোন বা অরিজিনাল একটা ইউজড ফোন, কোনো রিফারবিশড ইউনিটের ফোন আমি মূলত পারচেজ করি নাই। তো আপনারা দেখছেন, যারা মূলত আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা জানেন এই ফোনটা কিন্তু আমি একদম সৌদির কাছ থেকে ইউজড হিসেবে পারচেজ করছি। সে এই ফোনটা 2021 সালে কিনছিল, তারপর সে দীর্ঘদিন ব্যবহার করছে, ওয়ান হ্যান্ড ব্যবহার করছে, এবং সে বলছে আমাকে যে সে নাকি খুব যত্নের সাথে ফোনটা ব্যবহার করছে। আর আমরাও পাশাপাশি এইটার সমস্ত কিছুই নারী নক্ষত্র যাচাই বাছাই করে টেস্ট মেস্ট করে দেখলাম, হ্যাঁ সমস্ত কিছুই ঠিকঠাকই আছে। এখন বিষয়টা এরকম না যে আপনি মার্কেটে গিয়ে আসলে এরকম ফোন পেয়ে যাবেন, না ভাই, এরকম ফোন তো আপনি পাবেন না। দেখেন আমাদের হাতে যেই ফোনটা আছে এইটার ব্যাটারি আছে হচ্ছে 76%, পাশাপাশি এইটা 2000+ বেশি টাইমস এটা চার্জ করা হয়েছে বা চার্জিং সার্কেল। আসলে এরকম সময় এরকম পার্থক্য থাকবে, এগুলো কিন্তু মোটামুটি জাজ করা যায় বা বোঝা যায়। বাট ওই যে আপনাদের প্রশ্ন, ওই যে আপনাদের চাহিদা, আপনাদের লাগবে হচ্ছে 85%-এর উপরে ব্যাটারি হেলথ, আপনার লাগবে 90%-এর উপরে ব্যাটারি হেলথ। এত বছর পরে এসেও কখন একটা ফোনের ব্যাটারি এরকম থাকবে না, এটা স্বাভাবিক। এখন আমি তো এই 2026 সালে এসে এই ফোনটা নিজের টাকা দিয়ে কিনে ব্যবহার করতেছি। এখন আমার অভিজ্ঞতা কেমন বা আমি কেমন এক্সপিরিয়েন্স পাচ্ছি এই 2026 সালে যদি বলি, ভাই এটার ক্যামেরা এখনও দুর্দান্ত, এখনও অনেক ভালো। যারা মূলত কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করতেছেন বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন ফোন দিয়ে, তাদের কাছে এটা বেস্ট ভ্যালু প্রোভাইড করবে এই বাজারের মধ্যে। আপনি দেখেন এটা তো মার্কেটে এখন 28 থেকে 30 হাজার টাকার মধ্যেই পাওয়া যায়, 128GB ভেরিয়েন্টের কথা যদি বলি। তো ওই বাজেটে যদি আপনি অন্যান্য ফোনের ক্যামেরার সাথেও কম্পেয়ার করেন, এইটা আপনাকে বেস্ট ভ্যালু প্রোভাইড করবে। তো যাদের ক্যামেরার জায়গায় প্রায়োরিটি আছে তারা কিন্তু নিঃসন্দেহে এইটা তাদের প্রায়োরিটি লিস্টে রাখতেই পারে। আর দ্বিতীয়ত যদি এইটার ভালো একটা প্লাস পয়েন্টের কথা বলি, সেটা হচ্ছে এটার পারফরমেন্স। অ্যাপেলের A14 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে আইফোন 12-এ। দেখেন এটা লেটেস্ট কোনো চিপ না, বাট এইটা অনেক আগের পুরনো হলেও আইফোনের অপটিমাইজেশনে অ্যাপেলের A14 বায়োনিক এবং তাদের ওএস এই কম্বিনেশন মিলে আইফোন 12-এর এক্সপিরিয়েন্স এই 2026 সালে এসেও আপনাকে মুগ্ধ করবে। অ্যাপেলের লেটেস্ট iOS আপডেটও কিন্তু আছে 26.6-এ, আমি এটা আপডেট করে নিয়েছি এবং নিজের মতো করে কিন্তু অনেক কিছু মোটামুটি কাস্টমাইজ করে নিয়েছি।
ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো, বেশ স্মুথ। আমার কাছে এখনও এটা ব্যবহার করে মনে হইতেছে না যে আমি আজ থেকে আরও 5-6 বছর আগে একটা ফোন ইউজ করতেছি। তো এটার মধ্যে যে অ্যাপেলের A14 বায়োনিক চিপটা আছে, এটা দিয়ে কিন্তু আপনি মেসেঞ্জার বলেন, ইউটিউব বলেন, টিকটক এডিটিং, প্রতিদিনের ব্যবহারের কাজগুলো খুব সহজেই এইটা সামলাতে পারে। আবার এদিকে দেখেন আপনি 28 থেকে 30 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে লেটেস্ট আইফোনের লেটেস্ট iOS চালাতে পারতেছেন। তো এই ব্যাপারগুলোই না আপনাকে এই ফোনটা কেনার জন্য হয়তো একটু বেশি আগ্রহ তৈরি করবে। আবার এদিকে দেখেন আপনি যখন এই 2026 সালে যদি এই ফোনটা কিনেন, ধরেন আপনি একটা বছর ব্যবহার করলেন, ব্যবহার করার পর ভাবতেছেন যে না আমি এই ফোনটা ভালো লাগতেছে না, সেল করে দিব, তখন কিন্তু আপনি এই ফোনটার রিসেল ভ্যালু অনেক বেশি ভালো পাবেন যদি অ্যান্ড্রয়েডের সাথেও কম্পেয়ার করি। আপনি দেখেন 5 থেকে 6 বছর পরে একটা স্যামসাংয়ের অ্যান্ড্রয়েডের কথাও যদি বলি, ওইটার রিসেল ভ্যালু কতটুকু আছে বা কতটুকু থাকে, বাট এই জায়গায় আইফোন একদম বড়ের মতোই এগিয়ে থাকে। অর্থাৎ রিসেল ভ্যালুর জায়গায় কিন্তু আইফোন কোন অংশে আপনাকে হতাশ করবে না। আর এই কারণেই আমি একটা মানুষকে আইফোন কেনার জন্য সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে থাকি, কারণ একটা আইফোন কিনলে যেন ওইটা শুধুমাত্র আপনার ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওইটা আপনার অ্যাসেটও হয়ে যায়, বা বিপদে আপদে বা প্রয়োজনে ওইটা বিক্রি করে যেন আপনার টাকাটা আপনি প্রয়োজনের কাজে লাগাতে পারেন। তবে এর মধ্যে যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি জানা জরুরি, সেটা হচ্ছে আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। দেখেন এই ফোনটা হচ্ছে আজ থেকে 5-6 বছর আগের ফোন। এখন আপনি যদি ইউজ হিসেবে কিনতে যান, এগুলো তো ইউজ হিসেবেই পাচ্ছেন, আর তখন কিন্তু এটার ব্যাটারি হেলথ আর 100% থাকবে না। দেখা গেছে আপনি যদি একদম জেনুইন ফোন কিনেন, হয়তো ওইটার ব্যাটারি হেলথ সর্বোচ্চ 75% পর্যন্ত থাকবে বা 76% এরকম থাকবে, এর সাথে কম থাকবে, এর সাথে বেশি না। কারণ সেই 4-5 বছর বা 6 বছর আগে একটা ফোনে ওই 95 বা 85% ব্যাটারি হেলথ আশা করেও লাভ নাই। যদি ওগুলো থাকে, নিঃসন্দেহে ভাবেন যে ওগুলো চেঞ্জ করা হয়েছে বা বুস্টিং করা হয়েছে। বাট তবুও আপনি যদি 80%, 75% বা 85% ব্যাটারি হেলথের কোনো আইফোন 12 কিনেন, তবুও না ভাই আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ এটা থেকে কখনোই পাবেন না। দেখেন আমাদের হাতে যে ইউনিটটা আছে, এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে 76%। এইটা আমাদের স্ক্রিন অন টাইম দেয় 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মতো, এরকমটা স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা এটা থেকে। এখন আপনি যদি এরকম স্ক্রিন অন টাইম দিয়ে ভাবেন যে আমি আইফোন 12 কিনে সারাদিন পার করে দিব অল্প অল্প ব্যবহার করে, ভাই তবুও না, সম্ভব হয় না। দেখেন যেহেতু ফোনটা পুরোনো, ফোনটা থেকে অটোমেটিক চার্জ বার্ন করার একটা ব্যাপার থাকবে। আপনি যদি ফোনটা নর্মালি রেখেও দেন, তবুও কিন্তু এইসব ফোনগুলো থেকে বা যেসব ফোন পুরনো হয়ে যায়, ওই সকল ফোনগুলো থেকে কিন্তু অটোমেটিক্যালি চার্জ খেতে থাকে। আবার এদিকে এগুলোর ব্যাটারি হেলথও কমে গেছে বা ব্যাটারি যে ক্যাপাসিটি সেটাও যেহেতু কমে গেছে, আপনি কিন্তু এরকম ফোন থেকে অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপটা পাবেন না। অর্থাৎ এখনকার সময় আইফোন 12টা যদি কিনেন, হয় আপনার একটা সেকেন্ডারি ফোন ব্যবহার করতে হবে, অথবা আপনি যদি কোথাও যান অলওয়েজ আপনার একটা পাওয়ার ব্যাংক সাথে নিয়ে তারপর ঘুরতে হবে। মানে ব্যাটারি ব্যাকআপের জায়গায় এটা কখনোই আপনাকে স্যাটিসফাই করতে পারবেন, আপনি যেভাবে মন যেভাবে ইউজ করেন না কেন। আর গেমিং করলে সেই বিষয়ে ব্যাপারটা একদমই ভিন্ন। এখন ভাই আমার মূল কথা থাকবে, আপনি যদি 2026 সালে এসেও এই আইফোন 12টা কিনতে চান, হ্যাঁ অবশ্যই কিনতে পারেন। তবে কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন, সেটা হচ্ছে ওইটার ব্যাটারি অরিজিনাল কিনা, ওইটার ডিসপ্লে অরিজিনাল কিনা, টু টোন ভালো মতো কাজ করতেছে কিনা, ক্যামেরাতে কোনো ডাস্ট বা ফাঙ্গাস আছে কিনা, ফোনটা আদৌ খোলা হয়েছে কিনা, এগুলো যাচাই বাছাই করেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনার পরিচিত কেউ থাকে, আপনি তার কাছ থেকে যদি দেখেন ও ফোনটা অনেকদিন চালাইছে, জানাশোনা আছে, তার কাছ থেকে যদি কিনতে পারেন, এই কাজটা করেন বা এইভাবে যদি কিনতে পারেন, তাহলে মোটামুটি একটা ভালো ফোন পাবেন। তবে পেলে পরে ওই ব্যাটারি ব্যাকআপটা একটু মাথায় রাখতে হবে। এছাড়া আপনারা বিভিন্ন দোকান থেকেও এরকম আইফোন 12টা পারচেস করতে পারেন, কারণ কি দোকানে যে ফোনগুলো সেল হয় ভাই, তার ধরতে গেলে সবই রিফারবিশড ইউনিটের ফোন। এখন রিফারবিশড ইউনিটের ফোন হয়েছে বলে যে ফোনটা একদম খারাপ হয়ে গেছে, বিষয়টা আসলে এমনও না। কারণ বাংলাদেশ মার্কেটে যেরকম রিফারবিশড ইউনিটের ফোনগুলো পাওয়া যায়, সেগুলো তো আসলে দুবাই থেকে বা চায়না থেকে তারা নিয়ে আসে। আর ওই ফোনগুলো মূলত তারা এমনভাবে রিপেয়ার করতেছে বা ওগুলোর মধ্যে এরকম পার্টসপাতি তারা ইমপ্লিমেন্ট করছে, সেগুলো থেকে ক্যামেরার এক্সপিরিয়েন্সে আহামরি পার্থক্য পাওয়া যায় না। পাশাপাশি ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। তো আসলে এগুলো আপনার বুঝে শুনে কিনতে হবে এবং বিশ্বস্ত জায়গা থেকে এরকম আইফোন কিনতে হবে, যদি আপনি সেটা ইউজড মার্কেটের বাজার থেকে কিনতে চান। এখন আমার কথা হয়েছে, হ্যাঁ ভাই আপনি 2026 সালে এসেও আইফোন 12টা কিনেন, আপনি অবশ্যই কিনেন, আমি কেনার জায়গায় আপনাকে কোনো নিরাশ করবো না। তবে কেনার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে এই ফোনটা অথেন্টিক কিনা। আপনি যদি একটু লং টাইম গেমিং করেন বা গেমিংয়ের যে আপনার প্রায়োরিটি বেশি থাকে, তাহলে আমি বলবো যে না ভাই, এই ফোনগুলো আসলে দেখার কোনো কারণ নাই। কারণ গেমিং এক্সপিরিয়েন্স একটু ভালো পেলেও, হ্যাঁ আপনি পাবজিটা ভালোই খেলতে পারবেন, 60 FPS খেলতে পারতেছেন, বাট দিন শেষে হয় কি, গেম খেলতে গেলে ফোনটা বেশ ভালো পরিমাণ গরম হবে। আর তার চেয়ে বড় কারণ হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপটা আপনি ওইরকম পাবেন না। তো দেখেন ভাই, এই 2026 সালে এসে আইফোন 12 নিয়ে আমার একদম মোদ্দা কথা হচ্ছে, দেখেন সময়ের সাথে সাথে অনেক ফোন আসতেছে, এখন 30 কি 28 টাকার বাজেট করলে এইটাই যে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফোন, বিষয়টা এমন না। এই ফোনটা অবশ্যই ভালো, যারা আইফোন কিনতে চান, আইফোনের স্বাদ নিতে চান, আইফোন অপারেটিং সিস্টেমে ঢুকতে চান, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তারা কিন্তু এরকম আইফোন কিনতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনগুলো বা আইফোন কিনতে গেলে আপনি অ্যাটলিস্ট টার্গেট রাখবেন যে সেটা যেন অবশ্যই 128 জিবি স্টোরেজের হয়। কারণ 64 জিবির কোনো স্টোরেজের আইফোন কিনেন ভাই, কিছু অ্যাপস ডাউনলোড করলেই সেটা স্টোরেজ ফুল হয়ে যাবে, আর সেখান থেকে আপনার ফটো বা আপনার ভিডিও রাখা কখনোই পসিবল হবে না। ট্রাই করেন অ্যাটলিস্ট এরকম
128 GB স্টোরেজের আইফোন কেনার, আর অবশ্যই সেটা দেখে শুনে বুঝে অথেন্টিক আইফোন কেনার বা অথেন্টিক প্লেস থেকে বা অথেন্টিক ব্যক্তির কাছ থেকে আইফোন কেনার। এই হচ্ছে মূলত আইফোন 12 নিয়ে আমার অভিজ্ঞতা এবং আমার মতামত। আপনাদের মধ্যে কেউ এরকম আইফোন 12 ব্যবহার করতেছেন কিনা এবং আপনাদের ব্যবহারের অভিজ্ঞতাও কি, সেটা অবশ্যই যারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।